ভারতের আসামের যে করিমগঞ্জ আছে, এই করিমগঞ্জটা কিন্তু বাংলাদেশের বা আমাদের আমাদের যারা পূর্বপুরুষেরা ছিল সবাই একই কথা বলতো। তো আমার বাড়ি এই করিমগঞ্জ ওই পাশে হলে আমার বাড়ির ওই পাশে জকিগঞ্জ, সিলেটের জকিগঞ্জ। তো পাশাপাশি নদীর ওই পার করিমগঞ্জ, ওই পার জকিগঞ্জ। তো ওইখানে তিনটা ঘটনা ঘটেছে। আর পূর্বের আর একটা ঘটনা ঘটেছে। পূর্বের যে ঘটনা ঘটেছে এটা হলো ব্রিটিশের পরে, অর্থাৎ স্বাধীন হওয়া বাংলাদেশ ভাগ হওয়ার পরে। তো ওই সময় এই করিমগঞ্জকে কার সাথে যুক্ত হবে এটা নিয়ে একটি ভোটাভুটি হয়েছিল। তখন ওরা ওইখানে কারচুপি করে করিমগঞ্জকে ভারতের সাথে করে দিয়েছে। কিন্তু ওই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা একদম ক্লিয়ারলি বাংলাদেশে হওয়ার কথা, বা এটা একটা কারচুপির মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে নিয়ে নিছে। ভারতের ওই সময় হিন্দুত্ববাদী যারা বড় বড় নেতা ছিলেন, এইগুলাই বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে এই মুলা ঝুলিয়ে বা মিথ্যা কথা বলে ওই করিমগঞ্জ নিয়ে নিছে। ইদানিং দুইটা ঘটনা ঘটেছে। একটা হলো ওইখানে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের একটি অনুষ্ঠানে গাওয়া হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের গাওয়া হয়েছে। পাশাপাশি এরপরে আরেকটি ঘটনা হলো একজন এমপি বলেছে আমরা আগামীতে বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার জন্য, বা আমরা যদি নির্বাচিত হয়ে পাশ করি তাহলে আগামীতে বাংলাদেশের সাথে যুক্ত হব। সর্বশেষ যে ঘটনা ঘটেছে এটা হলো আমাদের জকিগঞ্জে এই মানিকপুর ইউনিয়নে রসুলপুর গ্রামে বিএসএফ বাংলাদেশের ডাইরেক্ট বর্ডারে এসে, ডাইরেক্ট মাটিতে এসে, বাংলার জায়গায় এসে ওরা বাধা দিয়েছে, ভাঙচুর করেছে। তিনটি ঘটনা যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে আমি জানি করিমগঞ্জের মানুষের উচ্চ আকাঙ্ক্ষা, চিন্তা, তারা কিন্তু বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে। কারণ তাদেরকে সব দিকে ভারতীয় মোদি বা এই নয়াদিল্লির সরকার কোনোভাবে কোনো ফেসিলিটি দেয় না। এটা কেন্দ্রীয় আসামের এই আসাম সরকারও তাদেরকে কোনোভাবে কোনো ফেসিলিটি নেই, কোনো কলকারখানা নাই, ইন্ডাস্ট্রি নাই, কর্মসংস্থান নেই। তারা বিভিন্ন রাজ্যে গিয়ে চাকরি বাকরি করে, এরা সবাই জানে। তাদের নিশ্চয়তা নাই। এরপরে আরো আছে বিজেপির বিভিন্ন এই কি বলবো বিভিন্ন মুসলিম বিদ্বেষী বিভিন্ন আইন কানুন, এর জন্য বাইরে দেশে যেতে পারে না। সব মিলিয়ে এই তিন চারটি ঘটনা আমরা বুঝতে পারি যে ভারতের ভিতরে অনেক কিছু হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, এটার বাইরে অনেক কিছু করছে। যাই হোক, আমি সবাইকে বলবো যে ঠিক আছে, অনেক সময় অনেক কথা বলি, কিন্তু আমাদের আরো বেড়ে চিনতে বাদ করে কথা বলা উচিত। সবাই ভালো থাকবে।